হযরতে বিলালের একটা ঘটনা আমার বাবাজি যেহেতু বলছে, তো বিলাল এমন একটা পাগল ছিল, এমন একটা আশেক ছিল। এই জন্য আগেকার মুরব্বীরা দেখবেন ওনারা আগেকার সময় সুন্দর সুন্দর করে গজল গাইতো। এখন তো আর সেগুলো নাই, এখন খালি ডিজিটাল গজল আছে, তাই না? চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, ডিসন্টি নাই টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায়। নস্য ক্লাবে যাইরা বিবি ডানা কাটা পরি, ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে রূপের বাদুরি। নস্য ক্লাবে যাইরা বিবি আছে না? নস্য ক্লাবে যাইরা বিবি ডানা কাটা পরি, ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে রূপের বাদুরি। বিবি নাকি মোবাইলে করে সে পিরিতি। না আবার রাগ করবেন না, হ্যাঁ না কবেন হুজুরি তা জানি কেমনে এই মেয়েদের জ্বালা যন্ত্রণা। এই যে আপনাদের এখানে আমি আসছি একটু অজু করে মাহফিলে আসবো, অজু করার জন্য ঢুকছি, এত এই দেখেন এই যে 196টা ফোন, মানে তার ভিতরে এই মহিলারা যে এত জ্বালান জ্বালায়, মানে এই জ্বালান শেষ নাই। আর বিশেষ করে যে ডিসপ্লেতে নাম্বার ওনার সুযোগ পাওয়া গেছে, নিয়েই মিস কল, নিয়েই ডাইরেক্ট কল, মানে এই যে একটা জ্বালা যন্ত্রণা মেয়েদের। তো যাই হোক, আল্লাহ ওদেরকে হিদায়ত করুক, ওদেরকে দিনের হতে কবুল করুক সবাই। এখানে আমিন, আরেকটা জোরে করে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবাদের আগে গজল গাইতো, বেলালের মতো আশেক যদি হইতাম, বেলালের মতো পাগল যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নূর নবীরে দেখিতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার রহমাতাল লিল আলামিন রে বিলাল এত ভালোবাসে রে ভাই, সবাই আমার নবীর প্রেমে পাগল। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীরে। সবাই ভালোবাসে, এক একজনের ভালোবাসা এক এক রকম। কথা কন, এক একজনের ভালোবাসার ধরন এক এক রকম। আবু বকর এক রকম, বিলালের আর এক রকম। আমার মুরব্বী বাবারা, আমার বন্ধুরা, আমার দিনাজপুর জেলাবাসীরা, আত্মহত্যা কি করা যাবে? কথা কন, আরেকটু জোরে কন। এমন একজনের ঘটনা উল্লেখ করা হয় রে ভাই, আমার নবী যখন উপাত হয়ে যায়, আমার নবী যখন বিদায় হয়ে যায়, এইটা মাইনা নিতে পারে নাই, এইটা মাইনা নিতে পারে নাই রে ভাই, এইটা মাইনা নিতে পারে নাই। এমন একটা ঘটনা উল্লেখ করা হয়, আমার নবীর প্রেমে পাগল হয়ে রে ভাই কাসোয়া নামক একটা উট কূপের সামনে যায় রে ভাই আত্মহত্যা করছে। আত্মহত্যা কইরাও সে জান্নাতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল রে যারা, আমার দিনাজপুর জেলাবাসীরা ভালো করে শুইনা না, আমার নবী যখন বিদায় হয়া যাবে রে, সাহাবীদের ভিতরে কান্নার ঢল। কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনা আপনাদের মাঝে দিতে চাই। আমার নবী যখন বিদায় হয়ে গেছে রে, আমার দিনাজপুর জেলাবাসীরা, আবু বকর খাইতে পারে না, উমারও খাইতে পারে না, আলীও খাইতে পারে না, উসমান খাইতে পারে না, সবাই পাগল পারা। আমার নবীর প্রেমে পাগল রে, সবাই পাগল, বিলালও পাগল। আমার নবীর প্রেমে বিলাল পাগল হইয়া কান্দে আরে কয়, আল্লাহ গো, যেই জমিনে আমার নবী নাই, ওই জমিনে আমি বিলাল থাকবো না। যেই মসজিদে আমার নবী ইমামতি করবে না, সেই মসজিদে আমি
বেলাল আযান দেব না, সেই মসজিদে আমার নবীর মতো ইমাম নাই, সেই মসজিদে আমি বেলাল আযান দিতে পারবো না। এই মহিলা বিলাল দুইটা চোখের পানি পালাইছে রে আমার দিনাজপুর জেলাবাসী। বিলাল এইবার রুমের ভিতর যায় একটা গাট্টি বান্ধে রে ভাই, একটা টোপলা বান্ধা বিলাল কানতে কানতে টোপলাটা গাড়ে নিয়ে রওনা দিছে। বিলাল চোখের পানি পালায় কান্দে আর কই দেখছো না কি, দেখছো না দেখছো নাকি, দেখছো না কি নবীরে পাগল নাই আরে গেল আমারে হায় হায় পাগল নাই আরে গেল আমারে শিকার কন্যায় আল্লাহু আকবার। আরে বিলাল এই মহিলা বিদায় নিতে চাই রে আমার দিনাজপুর জেলাবাসীরা রে, রাত 12টার পরে বিলালের ভালোবাসার পরিচয় দিচ্ছি, ভালো করে শুইনা নাও। বিলাল যখন চোখের পানি ফালাইয়া পাগলের বেশে রওনা দেয়, কানতে কানতে মদিনার বুক সাইরা যাইতে চায়, এমন সময় আবু বকর আইসা বলে বিলাল, ও বিলাল কেন পাগলামি করো, ও বিলাল তুমি শুধু নবীরে ভালোবাসো রে বিলাল, আমরা কি ভালোবাসি না? বিলাল রে এত পাগলামি করিস না, ও বিলাল তুমি শুধু নবীরে ভালোবাসো, আমরা কি বাসি না রে বিলাল, তুমি কেন মদিনা সাইরা যাইতে চাও? বিলাল কয় আবু বকর রে, আবু বকর আমি বিলাল নবীরে ভালোবাসি, তুমি আবু বকর ভালোবাসো। ও আবু বকর তোমরা ভালোবাসো নবীরে, নবীর রওজা দেখে তোমরা সহ্য করতে পারো, কিন্তু আমি বিলালের কলিজাটা মাইট যায়। আবু বকর রে তোমরা নবীর রওজা দেখে সহ্য করতে পারো রে আবু বকর, কিন্তু আমি বিলালের মনে মানে না, আমি নবীর রওজা দেখে সহ্য করতে পারবো না রে আবু বকর, বিদায় দিয়া দাও আমি থাকবো না। আবু বকর কই বিলাল রে, ও বিলাল মধুর কণ্ঠে আযান দিব কে? বিলাল কয় আবু বকর আমি বিলাল আর আযান দিতে পারবো না, সেই মসজিদে আমার নবী নয়, সেই মসজিদে আযান দিতে পারবো না। আবু বকর কয় বিলাল আযান বন্ধ করা যাইব না রে, তোমার আযান দিতে হইব। বিলাল কান্দে আর কয় আবু বকর জানো শোনা, আমি যদি আযান দেই আমার নবীকে ইমামতি করতে আইবনি, আমার নবী যদি ইমামতি করতে না আসে রে আবু বকর আমি বিলাল আযান দিতে পারবো না। এই হইলা বিলাল রওনা দিছে দামেস্কের শহরে রে আমার দিনাজপুর জেলাবাসীরা। বিলাল রাস্তা দিয়ে পাগল পারা হয়ে কান্দারে কয় দেখছো নাকি, দেখছো না কি নবীরে পাগল পাগল রে গেছে
কান্দিল হায় হায় সারা জীবন উম্মত বইলা কান্দিল। এই বইলা বিলাল যখন সইলা যাইরা ভাই, আবু বকর কান্দে, উমর কান্দে, ওসমান কান্দে, সবাই কান্দে। আমার নবীর প্রেমে সবাই কান্দে রে। কাসওয়া নামক একটা উট ছিল, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, সহিহুল বুখারীর ভিতর উল্লেখ করা হয়। এই কাসওয়া নামক উটটা কান্দে রে ভাই, নবী নাই কাসওয়ার খাই না, নবী নাই কাসওয়ার ঘুমাই না। এই কাসওয়ার চোখের পানি পুরাই না রে আমার দিনাজপুর জেলাবাসীরা। নবীর ভালোবাসার কথা আমরা বলি, অথচ নবীর সুন্নাত মানি না। আমরা নবীকে ভালোবাসার কথা বলি, অথচ নবীর সম্মান শুনলে আমাদের ভালো লাগে না। আজকে দুনিয়ার বুকে যে ব্যক্তি নাম নবীরে যত বেশি বেশি ভালোবাসবে রে ভাই, ওই ব্যক্তিটার ইমানও তত বেশি। আমার নবীর প্রতি যার ভালোবাসা যত বেশি, তার ইমানও তত বেশি গো। এইবার আবু বকর কয় উমর রে, তাকে দেখ কাসওয়া নামক উটটা তো কান্না বন্ধ করে না। ও উমর দেরি করিস না, কাসওয়ারে তাড়াতাড়ি খাইতে দে। এইবার উমর যাই রে, উমরটা আবার কিরা জানো নি রে ভাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে না, আমি একদিন আমার রাসূলের সাথে দৌড় প্রতিযোগিতা করলাম। কি প্রতিযোগিতা? দৌড় প্রতিযোগিতা করেছে। আমার লোক, এই স্বামী স্ত্রী একটু মধুর আলোচনা করবা, স্বামী স্ত্রী একটু মধুর আলোচনা করবা, স্বামী স্ত্রী হাঁটাহাঁটি করবা, স্বামী স্ত্রী যেই কোনো কাজের ভিতর দুজনে উভয় সহযোগিতা করবা। আমার নবী যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে দৌড় মাইরা দিছে গো, আমার নবী ফার্স্ট হয়ে গেছে। আমার নবী যখন ফার্স্ট হয়েছে রে ভাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনটা বেজার হয়ে গেছে। এইবার গাছের কোনায় যায়, আকাশের দিকে তাকায়া আকাশের তারাগুলো গুনতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10। আমার নবী কয় আয়েশা রে কি হয়েছে? আয়েশা কয় হুজুর আমি দৌড় প্রতিযোগিতায় পারি নাই, তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ আমি আকাশের তারা গুনতেছি। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় আয়েশা রে আকাশের তারা গোনা সম্ভব না, আকাশের তারা গইনা শেষ করা যাইব না। আয়েশার মনের ভিতর কল্পনা সল্পনা, তার এদিকেও তো আমি আবার ঠকে গেলাম। ঠিক আছে, এইবার আমি একদিকে ফার্স্ট হবই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারা গুনাহ শেষ করা যাবে না? কয় না। এইবার আয়েশা মারছে একটা দৌড়, ঘরের ভিতরে যাইয়া রে ভাই, যখন ঘরের ভিতরে ঢুকছে রে ভাই, আমার নবী পিছনে পিছনে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রে আমার নবী ঠোঁটের উপরে একটা চুমা দিয়া কয় আয়েশা রে, ও আয়েশা রাগ করছো নি? আরে স্ত্রীর এমন একটা গোপন জায়গায় আছে রে ভাই, ওই জায়গাটায় যদি হাত রাইখা ঘুমাইতে পারো রে ভাই, সারা রাত নফল ইবাদত করলে যেই সওয়াব, স্ত্রীর ওই গোপন জায়গাটায় হাত রাখলে সেই সওয়াব পাওয়া যাইবা। সুবহানাল্লাহ কয় না? সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব, স্ত্রীর ওই জায়গাটা হাত দেওয়া মাত্র সেই সওয়াব পাইবা। জানার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা যারা আছো, যুবক ভাই, তোমাদেরকে এখান থেকে একটা আমল নিতে হবে। তোমরা একটা আমল নিবা, বাসর ঘরে যায় এমন একটা দোয়া আছে কোরআনের ভিতরে, এমন একটা সূরা আছে, সেই সূরাটা পড়ে স্ত্রীর একটা ফু দিতে পারলে সারা জীবন তোমার স্ত্রী তোমাকে ভালোবাসবে। বন্ধুরা রে আমার, আয়েশারে যখন আমার নবী জড়াইয়া ধরছে, এমন সময় আয়েশা পড়ে গেছে। আরে ঘরটা ছিল খাজুরের পাতার ছাউনি দিয়া, এইবার খাজুরের ডালের পাশ দিয়ে হাতটা চইলা গেছে মরুভূমি বালির ভিতরে। বালির ভিতর যখন হাত পড়ছে, বালি এক মুষ্টি তুইলা কয় হুজুর এ বালি কি গোনা যাইব? হ্যাঁ, আমার নবী কয় আয়েশা রে কি বলতে চাও? বলে হুজুর মরুভূমির যে বালি আছে, এই বালি কি গোনা যাবে? কয় না। বলে এই বালির চাইতে কি কারণে কি বেশি আছে? দেখেন কোন দিয়ে গেছে,
কি বুদ্ধিমান। বলে হুজুর এই বালির চাইতে কি কারণে কি বেশি আছে? বলে হ্যাঁ আছে। বলে কার? মনে করছে আমার আব্বার কথা কইব, তাই না? এইবার আমার নবী কয় আয়েশা রে কি জানতে চাও? বলে হুজুর এই মরুভূমি বালির চাইতে কার নেকি বেশি? বলে এটা তোমার সতীনের বাপের। সুবহানাল্লাহ লাগবেন না? আয়েশা কয় হুজুর কার? কয় বলে তোমার সতীনের বাপ হাফসা রাদিয়াল্লাহু আনহার বাপ। হুজুর জোরে কন্না সুবহানাল্লাহ। আয়েশা চোখের পানি বালায়া কান্দে আর কয় হুজুর আমার বাবার কি কিছুই নাই, আমার বাবার কি কিছুই নাই। আমার নবী কয় আয়েশা রে তোমার বাবার কি আছে জানোনি? তোমার সতীনের বাবার নেকি গুনাহ শেষ করা যাবে না উমারের। শুধু উমার কেন, এই পৃথিবীর শুরু থেকে কিয়ামত আগ পর্যন্ত তামাম দুনিয়ার মানুষের নেকি এক পাল্লায়, উমরের নেকিও সেই পাল্লায়। আর তোমার বাবা আবু বকরের এক কদমের নেকি যদি দেওয়া হয় তোমার বাবার সমান হবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আয়েশা খুশি না বেজার? কি রকম খুশি ভালো করে শুনে না। এইবার আবু বকর কয় উমর রে উর তো খাবার খাই না রে। আমার নবী বিদায় হওয়ার পর থেকে উটটা খানা পিনা বন্ধ করে দিছে, তাড়াতাড়ি যা বাজার থেকে, মদিনার বাজার থেকে ভালো খাবার আইনা দিবা। উটের সামনে যখন খাবার দেয় রে ভাই, উটে খাবার খায় না, উটে খাবার খায় না। যখন খাবার খাই না উটের কান্নাও বন্ধ হয় না। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে যায়। কারণটা কি? কাসু আমার নবীর এত ভালোবাসে, খানা পিনা পর্যন্ত বন্ধ করে দিছে। আবু বকর কয় উমর রে উট যদি খাবার না খাই উট কিন্তু বাঁচবে না রে। ওরে খাবারে খাওয়াইতে হইব। কত কবিরাজ দেখানো হয়, কত পানি পরিয়া দেওয়া হয়, তারপরেও কাজও হয় না। উটের মনের ভিতরে এত ভালোবাসা রে, আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসে উট। এইবার উটটাই আমার নবীর ও ভালোবাসা সইতে পারে না রে ভাই। একদিন এই উটটা কাঁদতে কাঁদতে চোখের পানি পালাইয়া কূপের সামনে গেছে রে ভাই। কূপের সামনে যখন গেছে গো, আবু বকর কয় উমর রে তাকায় দেখ, উঠ বুঝে এইবার খাবার খাবে, কূপের সামনে গেছে, না জানি ওর কলাটা কিভাবে শুকাইয়া গেছে। তাড়াতাড়ি যা, কূপের সামনে পানি দেওয়া হয়, খাবার দেওয়া হয়, খাই না। এই উঠটাই আগে সময় বাইরে কূপের সামনে যায় একটা ঝাঁপ দিছে, কূপের সামনে যায় লাভ দিয়ে পানির ভিতরে পইরা আত্মহত্যা করছে। এই উটটা পর্যন্ত আমার আল্লাহর জান্নাতি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে রে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো। প্রমাণ আছে হযরত বেলাল, প্রমাণ আছে হযরত বেলাল বান্দা প্রেমের রশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। চিৎকার করে আল্লাহু আকবার। আরে বিলাল আরে ফিরে আসে না রে আমার দিনাজপুর জেলাবাসীরা। আমার রহমাতুল লিল আলামিন নবী একবার স্বপ্ন যুগে বিলাল রে ডাক মারছে। স্বপ্ন যুগে বলে বিলাল আমায় কই যা পাইবি না, আমায় যদি চাষে রে বিলাল তুই ছুটে আসিস মদিনা। বিলাল রে আমার নবী
মনোযোগে ডাক দিছে, বিলাল রে, ও বিলাল, মদিনার বুকে তোমার আজানের কণ্ঠ পাই না রে বিলাল, তোমার মধুর কণ্ঠের আজান পাই না। ও বিলাল, তাড়াতাড়ি চলে আসো, তোমার আজান শুনতে চাই রে বিলাল, চলে আসো বিলাল রে, তুমি কি আমারে ভুইলা গেছো নি? ও বিলাল রে, আমার যদি পাইতে হয় তাড়াতাড়ি চলে আসো মদিনায়। এইবারে বিলাল ঘুমের ঘর দিকে চোখের পানি ফালাইয়া কান্দে আর নবীর দরবারের দিকে রওনা দিছে। বিলাল একটা চাদর মুড়ি দিছে রে ভাই, বিলাল কান্দতে কান্দতে রওনা দিছে গো। বিলাল যখন রাস্তা দিয়ে হাঁটে রে ভাই, রাস্তার পাথরগুলি কুড়ায়, রাস্তার পাথরগুলি টুকায় টুকায় এইবার নাকে নেয়, আরে নাকের ভিতর নিয়ে বিলাল সুখে রে ভাই কিসের গন্ধ তালাশে করে জানেননি? জগৎবাসীরা তাকায় দেখে ব্যাপার কি, জীবনে অনেকে পাগল দেখেছি রে, এমন পাগল তো আমরা জীবনে কোনোদিন দেখি না। রাস্তার পাথরগুলো টুকায় টুকা নাকে নিয়ে শোকে, বিলাল রাস্তার পাথরগুলো নাকে নিয়ে শোকে রে ভাই। সেই পাথরে আমার নবীর কদমের গ্রাম পাওয়া যায়, ওই পাথরের উপরে বিলাল সুমা দেয়, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে বিলাল পাগল হয়ে রে, বিলাল যখন মদিনার দিকে রওনা দিছে রে ভাই, মদিনার বুকে যখন প্রবেশ করে, এইবার মুরব্বীরা দেখে, যুবকেরা দেখে, কচি কাঁচারা দেখে, মুরব্বীরা এইবার ডাক মারছে, ও মদিনা বাসীরা রে, আর দেরি কইরো না রে মদিনা বাসীরা, তাকায়া দেখ আজানের পাখি পাইছি রে, আজানের পাখি চইলা আইছে, আজকে যদি দেখতে হয় রে আয় সুইটায় আয়, আজানের পাখির আজকে মনের মতো দেখা লব। আল্লাহু আকবার কর। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি, ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে মদিনার মুরব্বীরা সব মানুষরা ডাইকা ডাইকা কয়ে, জানো শুনি কে কোথায় আছো, তাড়াতাড়ি চলে আসো, আমরা আজকে আজানের পাখি পাইছি রে, আজকে আজানের পাখিরে দেখা নাও। মুরব্বীরা কয়ে, বিলাল, ও বিলাল, তুমি নাই মদিনায়, আর মধুর কণ্ঠের আজান পাওয়া যায় না। ও বিলাল, এতদিন কোথায় ছিল রে বিলাল, আর দেরি কইরো না রে বিলাল, যাও যাও যাও, দেরি কইরো না রে বিলাল, একবার আজান দাও, তোমার আজান শুই নাই আমাদের পুরা দেহটা ঠান্ডা করবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল জারবো ও রাডা খেলা, আমি কারে জানাই কারে বোঝাই মনের বেদনা, ভোরা অঙ্গ দেখাই কারে গো,
না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুরব্বীরা বুঝাই বিলাল, ও বিলাল আর দেরি কইরো না, তোমার আজান শুনলে আমাদের পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইব। বিলালে কান্দে আর কয়, মদিনাবাসীরা রে, আমি বেলাল যদি আজান দে আমার নবীকে ইমামতি করতে যাইবনি। ও মদিনাবাসীরা রে, যেই মসজিদে আমার নবী নাই ওই মসজিদে আমি বেলাল আজান দিতে পারবো না, আমি আর আজান দেব না। মুরব্বীরা বুঝায়, যুবকেরা বুঝায়, এইবার মহিলারা বুঝায়, আরে মদিনার অলি গলিতে সব মানুষে বুঝায়, কিন্তু বিলাল বুঝ মানে না। মুরব্বীরা কয়, আমরা বুঝা পালাইছি বিলালের মুখের মধুর আজান যদি শুনতে হয় রে, এই মধুর আজান যদি শুনতে হয়, আজানের পাখিরে আজকে যেহেতু পাইছি, আজান যদি শুনতে হয়, এই মদিনার বুকে দুইটা মানুষ আছে গো, ওই দুইটা মানুষকে দিয়া বিলাল রে বুঝাইতে হইব। এইবার আবু বকর বুঝাই, ওমর বুঝাই, কারো বুঝ মানে না। সবাই এক বাক্যে বললো, দুইটা মানুষ আছে, ওই দুইটা মানুষকে তোমরা তালাশ করে নিয়ে আসো। ওই দুইটা মানুষ যদি বিলাল রে একটা বার বুঝাই, বিলাল আজান দিব। মদিনার সবার কথা যদি বিলাল নাও রাখে রে, ওই দুইজনের কথা বিলাল রাখবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই আসলে কি অনেক রাত হয়ে গেছে বুঝছেন, প্রায় একটা। না না, বেলালের আলোচনা অনেক সময় লাগবে। আপনারা ইউটিউবে দেখছেন যে আমি অনেকক্ষণ আলোচনা করছি, তারপরে আলোচনা ফিনিশিং দিতে পারি নাই। এই জন্য কমেন্টে অনেক মানুষ এটা চাইছে। আর এই জন্য আমি কিন্তু অন্য বাইরে যাও কিন্তু এই বেলালের আলোচনার আমি দাওয়াত নিয়ে আলোচনা করে আসছি। আলহামদুলিল্লাহ, আপনাদের মাঝে আমার খুব ভালো লাগছে। কিন্তু আসলে মানে বিষয়গুলোকে আমি আলোচনা করতে পারতাম, আমি কালকের মাহফিল ধরতে পারবো কিনা আমার সন্দেহ লাগতো। মানে অনেক রাস্তা বুঝছেন, এখান থেকে বেরোবো এখনই। আপনারা বিদায় দিলে আমি এই জন্য খাওয়া দাওয়াটাও আগেই সারছি, যাতে আমার দেরি না করা লাগে। আমি মাহফিল থেকে বেরোই জন্যই আমি গাড়িতে উঠতে পারি। আমি আসার সময় বলে পাইছি গাড়িতে আমার ব্যক্ত হওয়ার কথা। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে। হ্যাঁ, তাবারক নিয়ে আসেন, তাবারক নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসেন।